2026 সালের বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হয়ে গেছে আর সময় যত এগোচ্ছে প্রতিটি অংশগ্রহণকারী দল ততই নিজেদের শেষ প্রস্তুতিতে ব্যস্ত হয়ে উঠছে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে সেরা পারফরম্যান্স দিতে এখন থেকেই স্কোয়াড গোছানো, খেলোয়াড়দের ফিটনেস যাচাই, কৌশল নির্ধারণ সবকিছুই চলছে পুরোদমে। ঠিক এই সময়টাতেই আবারও ফেভারিটের তালিকায় উঠে এসেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের নাম। ইতিহাস, সাফল্য আর তারকায় ঠাসা ইন্ধনটি প্রতিবারের মতোই আলোচনার কেন্দ্রে। তবে ব্রাজিল মানেই শুধু শক্তিশালী দল নয়, বরং একটি নামকে ঘিরেই সবচেয়ে বেশি প্রশ্ন, জল্পনা আর উত্তেজনা, নেইমার জুনিয়র। ব্রাজিলের কথা উঠলেই নেইমারের জাতীয় দলে থাকা না থাকা যেন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। কারণ তিনি শুধু একজন তারকা খেলোয়াড় নন, তিনি ব্রাজিল ফুটবলের প্রতীক, দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা এবং গত 1 দশকের বেশি সময় ধরে আক্রমণ ভাগের প্রধান ভরসা। কিন্তু বাস্তবতা হল 2023 সালের পর থেকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি নেইমারকে। ইনজুরি, ফিটনেস এবং কোচিং পরিবর্তনের কারণে তার আন্তর্জাতিক কেরিয়ার যেন এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এই অনিশ্চয়তার মাত্রা আরও বেড়েছে কার্লো আনচেলোত্তির ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর। ইউরোপিয়ান ফুটবলে কিংবদন্তি এই কোচ দায়িত্ব নেওয়ার পর থেকেই স্পষ্ট করে দিয়েছেন তিনি নাম বা খ্যাতির কারণে কাউকে দলে রাখবেন না। আনচেলোত্তির দর্শন একেবারেই পরিষ্কার, যে ফিট, যে ফর্মে আছে কেবল তাকেই সুযোগ দেওয়া হবে। এই নীতির কারণেই এখন পর্যন্ত তার অধীনে জাতীয় দলে ডাক পাননি নেইমার। অনেকের কাছে বিষয়টি বিস্ময়কর হলেও আনচেলোত্তির কাছে এটি নিছকই পেশাদার সিদ্ধান্ত। সম্প্রতি ইনজুরি থেকে ফেরার লড়াইটা নেইমারের জন্য সহজ ছিল না। মিনিসকাস ইনজুরির কারণে হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়েছে তাকে, দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে, ছিল পুনর্বাসন প্রক্রিয়া, ফিটনেস নিয়ে নানা পর্যবেক্ষণ। এমন পরিস্থিতিতে জাতীয় দলে ফেরা তো দূরের কথা, ক্লাব ফুটবলেও মাঠে নামা ছিল বড় চ্যালেঞ্জ। তবে সেই অন্ধকার সময় পেছনে ফেলে অবশেষে আবারও ফুটবলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। শৈশবের ক্লাব স্যান্টোসের হয়ে মাঠে ফেরার মধ্য দিয়ে নতুন করে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন তিনি। নেইমারের কাছে এবারের প্রত্যাবর্তনটা শুধুই আরেকটি মরশুম খেলার গল্প নয়, তার সামনে রয়েছে আরও বড় স্বপ্ন, আরও বড় লক্ষ্য। 2026 বিশ্বকাপ সম্ভবত তার কেরিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, আর এই আসরেই তিনি শেষবারের মতো ব্রাজিলকে হেক্সা এনে দিতে চান। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল 6ষ্ঠ শিরোপার অপেক্ষায় আছে দীর্ঘদিন ধরে, আর নেইমারের মনেও সেই অপূর্ণতার যন্ত্রণা প্রবলভাবে কাজ করে। আগের বিশ্বকাপগুলোতে চোট, দলগত ব্যর্থতা কিংবা ভাগ্যের নির্মমতায় ট্রফি ছোঁয়া হয়নি তার। তাই এবারের মঞ্চে নিজেকে উজাড় করে দেওয়ার মানসিক প্রস্তুতি নিয়েই এগোচ্ছেন তিনি। তবে স্বপ্ন যত বড়ই হোক, বাস্তবতার পরীক্ষাটা এখন কঠিন। আনচেলোত্তির স্পষ্ট বার্তার কারণে নেইমারের সামনে একটাই পথ খোলা, নিজেকে শতভাগ ফিট করে তোলা এবং মাঠের পারফরমেন্স দিয়ে সব প্রশ্নের জবাব দেওয়া। নাম, অতীত সাফল্য কিংবা জনপ্রিয়তা কোনোটাই এই মুহূর্তে তার জন্য স্বয়ংক্রিয় টিকিট হয়ে উঠবে না। ক্লাব ফুটবলে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে, ইনজুরি মুক্ত থাকতে হবে এবং প্রমাণ করতে হবে যে তিনি এখনও ব্রাজিলের আক্রমণের কেন্দ্রবিন্দু হতে পারেন। ব্রাজিলিয়ান সমর্থকরাও এখন 2 ভাগে বিভক্ত। একদল বিশ্বাস করে ফিট নেইমার থাকলে ব্রাজিল বিশ্বকাপ জয়ের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। অন্য দল আবার মনে করে সময় বদলেছে, নতুন প্রজন্মের ওপর ভরসা করেই সামনে এগোনো উচিত। এই বিতর্কের মাঝখানেই দাঁড়িয়ে আছেন নেইমার নিজে, নিজের শেষ সুযোগকে আঁকড়ে ধরে। সব মিলিয়ে বলা যায় 2026 বিশ্বকাপের পথে ব্রাজিলের সবচেয়ে বড় গল্পগুলোর একটি হতে চলেছে নেইমারের জাতীয় দলে ফেরা বা না ফেরা। দীর্ঘ বিরতির পর সামনে হয়তো আবারও সেলেসাও জার্সিতে দেখা যেতে পারে তাকে, আবার হয়তো দেখাও যাবে না। সবকিছু নির্ভর করছে ফিটনেস, ফর্ম আর আনচেলোত্তির নির্দিষ্টান্তের ওপর। তবে একটা বিষয় নিশ্চিত, নেইমারের প্রত্যাবর্তনের লড়াই আর তার শেষ বিশ্বকাপের স্বপ্ন এই বিশ্বকাপ পূর্ব সময়টাকে আরও নাটকীয় করে তুলেছে, যা ফুটবল প্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকবে শেষ পর্যন্ত।